আসসালামু আলাইকুম বন্ধুরা। ঘরে বসে অনেক বোর হচ্ছিলাম, যার কারণে দূরে কোথাও এই মুহূর্তে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, যাওয়ার মতো অবস্থায় নেই আসলে। তো চিন্তা করলাম কাছে কোথাও গিয়ে ঘুরে আসি। গাজীপুর মেঘাইঘাটের উদ্দেশ্যে বের হয়েছি। তো চলুন আজকে ঘুরে আসি মেঘাইঘাট থেকে। তো একটা গোপন কথা হলো কি বন্ধুরা, আমার গাড়ির তো কাগজপত্র নাই, ঠিক আছে? তো লুকায় লুকায়া এই চিপা চাপা গলি অলিগলি দিয়ে আমাদের ঘুরতে হয় আর কি, নাইলে পুলিশ দিয়ে দেখলে তো আবার পাম্পার, মানে তখন আবার ঝামেলা ঝামেলা ভয়তে চাই না ভাই। তাই এই ভিতরের রাস্তাগুলো দিয়ে চলাফেরা করি যাতে পুলিশের কোনো ঝামেলায় না পড়তে হয়। তো বন্ধুরা, আমরা এখন প্রথমে ধুনুট যাব। তো ধুনুট চলে আসলাম। এখন ধুনুট থেকে চলে যাব আমরা সোনামুখী রোডের উদ্দেশ্যে। সোনামুখী রোড হয়ে যাব সোনামুখী থেকে, তারপরে মেঘাই আর কি। তো সোনামুখী রাস্তা ধরে আমরা এখন সামনে এগোবো। তো আমরা এখন চলে আসছি সোনামুখী বাজার। সোনামুখী বাজার থেকে মোড় নিয়ে, বামে মোড় নিয়ে, তারপরে সামনে গিয়ে আবার একটা বামে মোড় নিতে হবে। বামে মোড় নিয়ে তারপরে ডাইনের ঠিক পূর্ব দিকে আমরা রাস্তা ধরে চলে যাব মেঘাই ঘাট। আর বেশি দূরে নয়, তো সঙ্গে থাকুন। রাস্তায় জ্যাম। হ্যাঁ, এবার আমরা আবার সামনে গিয়ে ডাইনে মোড় নেব। সোনামুখী আর মেঘাইয়ের মাঝামাঝি দূরত্বে আমরা বৃষ্টির কবলে পড়ে যাই। কিছু করার নাই, এখন দাঁড়াইতে হবে। বৃষ্টি ছাড়লে তারপরে আবার রওনা দিতে হবে। তো বন্ধুরা, এখানে আমরা অপেক্ষা করতেছি কখন বৃষ্টি। তো বৃষ্টি ছাড়ার পরে আমরা আবার রওনা দিলাম মেঘাই ঘাটের দিকে। অল্প কিছু দূর, তাহলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। অবশেষে চলে আসলাম অনেক প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে মেঘাই ঘাটে। আকাশটা অনেকটাই মেঘলা। দেখুন এখানে সারিবদ্ধভাবে নৌকা রাখা হয়েছে। এই নৌকাগুলোতে আপনারা ভাড়ায় ঘুরে আসতে পারবেন। নদীর মধ্যে থেকে আপনারা ভাড়ায় ঘুরে আসতে পারবেন। হঠাৎ করে চোখ গেল কয়েকটা ছোট ভাইয়ের দিকে। তারা আমার ক্যামেরা দেখে হাই জানাইতেছিল, তো আমিও তাদেরকে হাই জানালাম। দেখুন সারিবদ্ধভাবে নৌকা রাখছে, অনেক সুন্দর মনোরম পরিবেশ। পরিবার নিয়ে আসাই যায় এখানে, অনেক সবাই মিলে অনেক এনজয় করতে পারবেন। আবার প্রিয় মানুষ থাকলে প্রিয় মানুষকে নিয়ে এসে নদীর ধারে একান্তেই গল্প করতে পারবেন। তো নদী, আকাশ, এগুলা কার ভালো লাগে না? সবারই ভালো লাগে। তো পরিবার নিয়ে আসলে এখানে ফুচকার দোকান পাইবেন, ফুচকা খাইতে পারবেন, চটপটি খাইতে পারবেন, এবং পেয়ারা, তারপরে আনারস, এগুলো পাওয়া যায়। এই যে আমার ছেলে ফুচকা খাবে, তাই আর কি ফুচকা চটপটি খুব পছন্দ। আবার বাচ্চাদের জন্য খেলাধুলা, নাগরদোলা, খেলাধুলার অনেক কিছুই আছে এখানে। বাচ্চারা আসলেও অনেক আনন্দিত হবে। অনেক সুন্দর পরিবেশ। সোজা কথা, পরিবার নিয়ে আসাই যায়। তো ফিরে যাওয়ার পথে বন্ধুরা মাছ দেখতে পাই। নদী থেকে সদ্য তুলে আনা একদম তাজা মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ সব মিক্স করা। তো কাকাকে বললাম কত, কাকা বলল এটা 1600 টাকা আর এটা 2100 টাকা। তো এরকম মাছ নেওয়ার মতো কোনো চিন্তা ভাবনা ছিল না। তো তারপরেও ফিরে যাচ্ছিলাম, ভাবলাম যে আজকে কিনবো না। তো অনেক জোরাজুরি করলো ওনারা মাছ নেওয়ার জন্য। তো আমি বললাম না, আজকে নিব না, অন্য একদিন আসবো ইনশাল্লাহ। অন্য একদিন আইসা পরে মাছ নিব, মাছ কিনবো। আজকে মাছ কেনার কোনো নিয়তে আসি। 1200 টাকা দাম করে দেখি কি কয় বন্ধুরা। চলেন দেখি, 1200 টাকা দাম করে। উনি 1600 টাকা চাইছে না, 1600 চাইছে, আমরা 1200 দেখি কি বলে। এটা কত চাইলেন? 1600 আর 1200 টাকা কেজি। মাপতে দেবো না, 1200 রাখেন। হ্যাঁ, হয় না? 1200 রাখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লস হয়েছে, ঠিক আছে।
ব্যবসায় লাভ লস থাকো ঠিক আছে, কিন্তু লস করা যাবে না তো। তো বন্ধুরা, মাছগুলা নিলাম 1200 টাকায়। পরে বাসায় এসে আমি ওজন দিয়েছি, ওজন হয়েছে 1 কেজি 600 গ্রাম। তো মাছগুলা কেমন হইলো অবশ্যই বলবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।